তারা নিজেরাও করবে না, আমাদেরকে করতে দিবে না। এটা কোন ধরনের হিপোক্রেসি? আমরা ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় অসহযোগিতা। আমাদের কাছে মনে হইতেছে এখন বিশ্ববিদ্যালয়ের কাছে হচ্ছে শুধু রাজনীতি করা। 55 বছর জুড়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ছিল একটা ভারতের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশদের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী কখনো তৈরি করা সম্ভব না। যা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদের এই দেশকে আমরা কখনো অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলা হয়, সে বিশ্ববিদ্যালয়ে এবারের বাজেটে 1033 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মধ্যে একটা পয়সাও গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয় নাই। পুরো জাতির জন্য লজ্জা। একটা বিশ্ববিদ্যালয় যদি গবেষণার জন্য একটা পয়সা যদি বরাদ্দ না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজ কি? আমাদের কাছে মনে হইতেছে এখন বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে শুধু রাজনীতি করা, ওই যে নেতার পিছনে, প্রাইম মিনিস্টারের পিছনে দৌড়াদৌড়ি করা, ঠিক আছে? এবং শিক্ষক রাজনীতি, যেটা আমরা ফেস্টিভালে আমরা দেখতে পাইছি। আমরা যখন শিক্ষক ক্লাস করতে যাই, অনেক শিক্ষক এমন আছে দেখে দেখে পড়তে পারে না, এবং এমন অনেক শিক্ষক আছে সে 20 বছর আগে, 10 বছর আগে সে একটা স্লাইড বানাইছে, এটা এখনো পড়ায়। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে দেখা যায় আর কিছু পড়াইতে পারতেছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন দেখি এবং অ্যাক্টিভিটিগুলো দেখি, আমরা হতাশ হচ্ছি। আমরা সে আগের মতো করে দেখতে পাচ্ছি দলীয় বিবেচনায় শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা খুবই কষ্টের বিষয়। আমরা ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় অসহযোগিতা। আমরা কি কোনো দলের কাজ করতেছি? আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি। আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে যেন আর কখনো গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরে না আসে। আমার যে ভাইটা কুড়িগ্রাম থেকে আসে, আমার যে ভাই বোনটা সে টেকনাফ থেকে আসতেছে, ঢাকায় তার কেউ নাই থাকার জন্য, আমরা চাই তাদের জন্য একটা সুন্দর একটা পড়ার টেবিলের ব্যবস্থা করতে, সুন্দর একটা রুমের ব্যবস্থা করতে, তার যেন কখনো আর গণরম গ্যাস্ট্রুম কালচারে ফিরে যেতে না হয়। আমরা সেন্ট্রাল ফিল্ডে যেটা কখনো সংস্কার হয় নাই, সেটা যেন আমরা 2 কোটি টাকার একটা ফান্ড নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কাছে গেছি, সেটা তারা করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ 65 বছরে সেটা সংস্কার হয় নাই, সেটা আমরা সংস্কার করেছি, এবং সেটার আরও অধিকতর উন্নয়নের জন্য আমরা সেটার জন্য কাজ করছি। ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি গার্ড স্থাপন করার জন্য আমরা ফান্ড নিয়ে এসেছি। ক্যাম্পাস যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, সেই নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য আমরা কিছু ডাস্টবিনের জন্য আবেদন করেছিলাম, সেটা অ্যাপ্রুভ হয়েছিল। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য কিছু ভবনের ডেভেলপমেন্ট করা, রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা কিছু ফান্ড নিয়ে এসেছিলাম। যে পুকুরগুলো আছে ক্যাম্পাসের পরিবেশগত, সেই পরিবেশ সুরক্ষার জন্য সেই পুকুরগুলো সংস্কার করা, লাইটিং করা, সেটার জন্য আমরা কিছু প্রজেক্ট নিয়ে এসেছি। কম্পিউটার ল্যাব স্থাপন প্রত্যেকটা হলে যেন শিক্ষার্থীরা, বর্তমান যুগটা হচ্ছে টেকনোলজির যুগ, শিক্ষার্থীরা যেন বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নিজেদেরকে উৎকর্ষ সাধন করতে পারে, নিজেদের সফট স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, সেরকম কিছু ফান্ড নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নতুন সরকার আসার পরে সবগুলো প্রজেক্টগুলো তারা বাতিল করে দিছে। বা এটা কি শিবিরের বা হচ্ছে প্রকল্প, নাকি এটা জামাতের প্রকল্প, নাকি এটা শিক্ষার্থীদের প্রকল্প? এবং যে প্রকল্পগুলো ইতিমধ্যে অনুমোদন হয়েছে, সেই প্রকল্পগুলো বাতিল করে দিছে। আচ্ছা, বাতিল করে আপনারা করেন না, তারাও করবে না। এই যে আমরা 2 কোটি টাকার ফান্ড নিয়ে আসছি, আজকে প্রায় 6 মাস ধরে আমরা এটা নিয়ে কথা বলতেছি, কিন্তু এখন বৃষ্টির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ডে যান, হাঁটু পর্যন্ত পানি, ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারতেছে না। হয় আপনারা নিজেরা ফান্ড নিয়ে এসে কাজ করেন, অথবা আমাদেরকে করতে দেন। তারা নিজেরাও করবে না, আমাদেরকে করতে দিবে না। এটা কোন ধরনের হিপোক্রেসি? ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।